ওয়াজিরিল মাউ ফাওকাহু ইন কানা মা ইউলাকিল কলবা আকাল ইন কানা মা ইউলাকি আল কলবা আকাল্লা মিম্মা লা ইউলাকিহি। ধরো কি বললাম দে, এই যে একটা নালা, এই দেখো আমার দিকে দেখো, এগুলো বুঝতে হবে, এগুলোতে আপনি বর্ণনা দিলে শুধু বুঝবে না, ঘটনাটা না বুঝলে শুধু অর্থ দিয়ে কিছু নির্ণয় করতে পারবে না। এই যে মনে করো নালা এই থেকে পাহাড় থেকে পানি এসে নালায় ফুটতেছে, এই পাহাড় থেকে পানি এসে নালায় ফুটতেছে। এখন নালার মুখ বরাবর একটা কুকুর, একটা কি কুকুর বসে রয়েছে, কুকুর কি রয়েছে বসে রয়েছে বা শুয়ে রয়েছে মনে করো, অথবা মরে গেছে, অথবা কি মরে গেছে, ধরো না মরে গেছে ধরলে তো অসুবিধা নেই, মরে গেছে। তো এখন পানি এসে কুকুরের গায়ের উপর দিয়ে ওখানে পড়তেছে নাড়াই। আর কতগুলো নাড়া তো পুরো মুখ বন্ধ করে নেই, কুকুরে তো পুরো মুখ বন্ধ করে নেই, কুকুরের দুই সাইডে কিছু জায়গা হারিয়েছে, এই জায়গা দিয়ে কতগুলো পানি যাচ্ছে। তাহলে কিছু পানি আছে যে কুকুরের সাথে লেগেছে, আর কিছু পানি কুকুরের সাথে, তো যে পানিগুলো কুকুরের সাথে লাগছে সেগুলো তো নাফাক, কোনো কথা নেই। আর যে কোনো কুকুরের সাথে লাগে নেই সেগুলো নাফাক হবে কেন? আবার কুকুরকে সেট করে অর্থাৎ কুকুরকে অতিক্রম করার পর যখন পানিগুলো নালায় একত্রিত হয়েছে, দুনো পানি মিশে দেয় নাই, দুনো পানি মিশে গেছে কিনা কথাটা বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে এই যে পানি যেগুলো কুকুরের ফিট গ্যাসে পড়তেছে, উপরের পানি এদিকে নালা, এদিকে উপরের পানি এসে নালায় পড়তেছে, মাঝখানে কুকুর, যে পানিগুলো কুকুরের গায়ের উপর দিয়ে পড়তেছে এগুলো উপরের পানি। আর যেগুলো নিচের থেকে এদিক থেকে ফাঁস দিয়ে যাচ্ছে এগুলো নিচের পানি, ঠিক আছে না? তাহলে নিচের পানি দিয়ে তুমি উযু করতে পারবে, আর উপরের পানি দিয়ে তবে একটা শর্ত লাগাইছে কি, যদি তোমার জানা মতো দেখা যাচ্ছে যে কুকুরের গায়ের উপর লেগে আসতেছে পানি কম, আর আউটসাইড দিয়ে আসতেছে রে বেশি, আউটসাইড দিয়ে আসতেছে রে, তাহলে এই ক্ষেত্রে তুমি কি করতে পারবে, ওই নিচের পানিগুলো দিয়ে উযু করতে কোনো অসুবিধা নাই। তুলি ওই খেয়াল করো, ওইদা সাদ্দা কলবুল, এই ওইদা সাদ্দা এখান থেকে আসতে হবে, মাঝখান থেকে আর কিছু বুঝবে না। ওইদা সাদ্দা কলবুল, যখন কোনো কুকুরে যখন বন্ধ করে দিয়েছে আর যান নাহারে নালার মুখ, কথা বোঝা গেছে? ওয়াজিরিল মাউ, পানি প্রবাহিত হচ্ছে, ফাওকাহু, কুকুরের উপর দিয়ে, ইন কানা মা, যদি ওই পানি হয়, ওই পানি যদি ইউলাকি, এটা মায়ে মৌসুলা, ইন কানা মা, যদি ওই পানি হয় ইউলাকিল কলবা, যেটা কুকুরের সাথে মিশতেছে লাগতেছে, যেটা কুকুরের সাথে যদি সেই পানি যদি হয় কি হয়, আকাল্লা কম, মিম্মা ওহা থেকে, লা ইউলাকিহি, যেটা কুকুরের সাথে লাগতেছে না, সেটা সে যদি কুকুরের সাথে যে পানি লাগতেছে সেগুলো যদি কি হয় কম হয়, তাহলে ইয়াজুজুল ওযু, ওই ইয়াজুজুল ওযু, ওযু কি হবে ফিল আসফলে, নিচের পানির মধ্যে, নিচের পানির মধ্যে ওযু কি হবে, তবে যেটা কুকুরের সাথে লেগে আসতেছে একার দেখে আমি ওযু করতেছি হবে না, কারণ এগুলো লেগেই গেছে, নিচের গুলো কুকুরের সাথে লেগে আসে নাই, উপর থেকে ফললেও তো এগুলো পরিমাণ তো কম, উপরের সাথে পরে এগুলোর সাথে মিশলেও তবে সেগুলো পরিমাণ তো কম, কথাটা বোঝা গেছে? ইয়াজুজুল ওযু, ওযু জায়েজ হবে ফিল আসফলে, নিচের পানি দ্বারা, ওইল্লা, আর যদি কুকুরের সাথে যেগুলো লেগে আসতেছে সেগুলো যদি কম না হয়ে বেশি হয়ে যায় লা, তাহলে ওযু কি হবে না, জায়েজ হবে না। এখন কথা ক্লিয়ার হয়েছে? তাহলে আসো, লা বিমা উ তুসিরা, লা বিমা উ তুসিরা, এই লা এখন বলতেছে রে ওযু জায়েজ হবে না, লা মানি লা ইয়াজুজু, লা মানি কি লা ইয়াজুজু, জায়েজ হবে না, বিমা, মাটা মাই মৌসুলা, মাটা কি মাই মৌসুলা, ওই ফানি দিয়ে জায়েজ হবে না, উ তুসিরা, যাকে নিন্দানো হয়েছে, মিন সাজরিন, এই মিন সাজরিন কি থেকে, গাছ থেকে, আউ সমরিন ফল থেকে, যদি গাছ থেকে এবং ফল থেকে যে পানি নিন্দানো হয়েছে
ওই যে বললাম কলা গাছ একটা নিয়ে যদি আমরা ওই আগ দেওয়া করে তো শরবত বানাই দিয়ে এখানে দিই, তাহলে এতগুলো পানি বের হবে না? এই পানিগুলো দিয়ে কি হবে না? ওযু জায়েজ হবে না। অথবা কতগুলো ফল নিয়ে গেছি, কতগুলো ফল নিয়ে গেছি, আখেটাও তো ফল, আখেটাও কি? তাহলে আখের শরবত যেগুলো বের হচ্ছে পানি, এগুলো দিয়েও কি হবে না? বা অন্য ফলের নিন্দানো পানি দিয়ে ওযু কি হবে না? জায়েজ হবে না। তো মুসান্নেফে মাঝখানে আর রেওয়ায়াতু বেকসরে মা এটা বলে ওই বিমার তাহাকিক করে দিচ্ছে, যেহেতু কিছু কিছু নুসখা মানে কফিয়েরই, কিছু কিছু কফির মধ্যে কি আছে? বিমা ইন, এই জন্য অনেকে এটা বিমা ইন বলেছে। তো কিন্তু পুরাতন নুসখা, আসল নুসখার মধ্যে কি আছে? মা বিমা ইন নয়, অর্থাৎ মা মায়ে মৌসুল আছে, মা উন ফানি নাই। তো বলতেছে রে, তা আসলে বিমা ইন হলেও যে অর্থ, মা বললেও সেই অর্থ। তাহলে কারণ মা তো ইসমে মৌসুল, এটা তো ফানির দিকেই তার ইঙ্গিত। তাহলে লা জায়েজ হবে না বিমা ওই ফানি দিয়ে উ তুসিরা। তাহলে আর রেওয়ায়াতু বর্ণনার মধ্যে আছে বেকসরে মা, ও বর্ণনার মধ্যে আছে বেকসরে মা, মাটা কসরের মাধ্যমে মানে হামদা বিহীন। ওই মাটা হামদা বিহীন আছে, মাটা কিসের মাধ্যমে আছে? হামদা বিহীন আছে, ঠিক আছে না? আচ্ছা তারপর আসো মিন সজরিন আউ সমরিন, তারপর আসো আম্মা, এই খেয়াল করো, আম্মা তো গাছটাকে দে, মা ওই ফানি ইয়াক তুরু যা টপকে টপকে ফুটতেছে, মিন সজরিন মিনার সজরে গাছ থেকে। ও খেয়াল করো, অনেক সময় দেখবে কলা গাছ এখান থেকে টপকে টপকে উপর থেকে নিং দিয়ে বের করি নাই, এমনি কলা গাছ গেছে 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 কতগুলো টপকে টপকে পানি ভরতেছে। তো এইগুলো দিয়ে ওযু গোসল করতে কোনো অসুবিধা নাই। আম্মা প্রকাশটাকে দে, মা ওই পানি ইয়াক তুরু যা টপকে ভরতেছে, মিনাস সাদরে কুট থেকে গাছ হতে, ফায়াজুদু বিহি, ফায়াজুদু জায়েজ হবে, বিহি ওই পানি দ্বারা আল ওযু, এই ওই পানি দিয়ে ওযু কি হবে? জায়েজ হবে। কথাটা বোঝা গেছে? ওয়ালা কিন্তু খেজুরের গাছ দিয়ে দেখো টপকে টপকে ফুটতেছে, এগুলোর মধ্যে আগে দেখো পানির প্রথমে তো ও বলতেছে টপকে টপকে ফুটতেছে, এই হিসেবে ওগুলো তো টপকে টপকে ফুটতেছে, এগুলো এমনি ফুটতেছে না, এখানে কেটে দেওয়ার পরে ফুটতেছে রে। কেটে দেওয়ার পরে তুমি যদি না কাটো কোনোদিন খেজুরের পানি ভরবে এক, তাহলে এটা একটা অস্বাভাবিক, স্বাভাবিক বিষয় নয়, এটা হলো স্বাভাবিক বিষয়। এটা কোনো আমি গাছ কেটে দিলে এখান থেকে টপকে টপকে পড়বে এই কথা বলা হচ্ছে না। অনেক সময় শীতকালে মনে করো কলা গাছ থেকে গেছে গেছে টপকে টপকে পানি ভরে, কথা বোঝা গেছে? এখানে এই ধরনের পানির কথা বলা হচ্ছে, যেটাকে আমরা কেটে বের করি এটা তার টপকে পড়তেছে না, এটা তো ভিতরে পানি পড়তেছে রে। ওই এটা তো টপকে পড়তেছে না, এটা দুহুল, এটা হুরুস হচ্ছে রে। ওই দুহুল কি হচ্ছে রে? তাহলে এটা টপকে পড়তেছে না, এটা হলো দুহুলটা হুরুজ হচ্ছে রে। আর টপকে টপকে যেটা পড়তেছে এটা হুরুজের পানি, হুরুজ বাইরের পানি বাইরের, এটা কোনো ভিতরের পানি, দুহুল হুরুজ হয় নাই। এই টপকে টপকে যেগুলো পড়তেছে এগুলো কোনো দুহুল হুরুজ না, হুরুজটাই হুরুজ, হুরুজটাই হুরুজ, এক কথা। আর খেজুরের পানিগুলোর মধ্যে, রসগুলোর মধ্যে ওয়া খেয়াল করো, এইগুলোর আসল নাম পানিও তো না, এইগুলোর নাম তো পানিই না। খেজুরের রসগুলোকে তোমরা কি ফানি বলো না রস বলো? মূলত সেগুলো ফানিয়েই না, মূলত সেগুলো ফানিয়েই না। আগে চাই ধরো এগুলো আল্লাহ তোমার আমার খাওয়ার জন্য এভাবে আমানত রাখছেন দেরি। আচ্ছা চাই ধরো তোমরা আমাদেরকে না হাওয়াইয়া তোমরা নিজে নিজে হাও আরও এগুলো দিয়ে সওয়াল করতেছো, আমাদের এখানে এগুলো আসেনি, তোমাদের বাসালি ওরা আরও কোথায় কোথায় এখানে না আছে। তাই ধরো ফায়াজুদু বিহিল ওযু, ওই খেয়াল করো ফায়াজুদু বিহিল ওযু, তাহলে ওয়ালা বিমাইন, ওয়ালা বিমাইন, ওয়ালা বিমাইন ওই পানি দ্বারাও কি হবে না? জায়েজ হবে না। জালা তবুহু, ওই জালা ওয়ালা বিমাইন ওই পানি দিয়েও কি হবে না? জায়েজ হবে না। জালা যেটা কি হয়ে যায়? জায়েল হয়ে, ও জালা তবুহু যার স্বাভাবিকতা দূর হয়ে গেছে, ওই যার স্বাভাবিকতা দূর হয়ে গেছে। কেমনে দূর হয়েছে? বিগলা বাতে গাইরিহি, অন্য বস্তু, গাইরিহি মানে গাইরিল মারি, ওই অন্য বস্তু গুলবাই হওয়ার কারণে, আধিক্য পাওয়ার কারণে কিছু পানি আছে অন্য বস্তু মিশেছে,
অন্য বস্তু মিশেছে, কিন্তু অন্য বস্তু মিশার কারণে ওই পানির স্বাভাবিকতা কি হয়ে গেছে, চলে গেছে। তাহলে ওই পানি দিয়ে ওযু গোসল কি হবে না? তাহলে ওয়ালা বিমাইন, ওই পানি দিয়ে ওযু গোসল জায়েজ হবে না। জালা তবুহু, যার স্বাভাবিকতা কি হয়ে গেছে, এই জালা দূর হয়ে গেছে, তবুহু যার স্বাভাবিকতা দূর হয়ে গেছে। বিগলাবাতে গাইরিহি, গাইরিহি মানে গাইরিল মারি, ওই পানির অন্য কিছু আধিক্য হওয়ার কারণে। আধিক্য ওয়া খেয়াল করো, আধিক্যটা কি দিক দিয়ে হবে রে? আজজান, আধিক্য কেমনে বুঝবে? বলে অংশের দিক দিয়ে। ওই আজজান, জুনুনের বহু বচন আজজা, পানি কম, পানির গায়ের আধিক্য। ওই পানি কম, পানির গায়ের বেশি, পানির গায়ের কেমনে বুঝতে পারবে? বলে আজজান, অংশের দিক দিয়ে। দেখতেছি পানি আছে 5 লিটার, কিন্তু অন্য কিছু আছে 7 লিটার, তো পানি থেকে বেশি হয়ে গেছে না? তাহলে ওইটার অংশ বেশি হয়ে গেছে না? তাহলে আজজান, এই আধিক্য বেশি হবে রে কিসের দিক দিয়ে? অংশের দিক দিয়ে। জুসউনের বহু বচন আজজা, ঠিক আছে না? আল মুরাদু বিহি, এই আল মুরাদু বিহি আই ইউখরিজুহু মিন তাবিইল মাই, আল মুরাদু উদ্দেশ্য, বিহি ওয়া বিহি মানে বেজাওয়ালে তাবিইল মা, এই বিহি মানে বিজাওয়ালে তাবিইল মা। বিহি মানে কি? বিজাওয়ালে, পানির স্বাভাবিকতা জায়েল হওয়া দ্বারা মুরাদ। এই পানির স্বাভাবিকতা, বলে আমি বিহির মর্যাদা কি দিলাম? বেজাওয়ালে তাবিইল মা। ওই বেজাওয়ালে তাবিইল মা, বেজাওয়ালে তাবিইল মা, পানির স্বাভাবিকতা এই জায়েল হওয়া দ্বারা মুরাদ, পানির স্বাভাবিকতা জায়েল হওয়া দ্বারা। বলে আল মুরাদু উদ্দেশ্য, বিহি পানির স্বাভাবিকতা দূর হওয়া দ্বারা মুরাদ। আই ইউখরিজু, ওই গায়রে বের করে দিবে। হ্যাঁ, আই ইউখরিজা, ঠিক আছে তো? আই ইউখরিজা, ওই গায়রে দূর করে দিবে। ইউখরিজার ফাইল কি? জমিরে হুয়া, তার মর্যা গাইর, ওই পানির সাথে যেই পানির বিপরীত বস্তু মিশেছে, এই গায়রে চারি। তাহলে আই ইউখরিজা, গায়রে বের করে দিবে। ওই গায়রে বের করে দিবে কাকে? হুকে। আই ইউখরিজা, গায়রে বের করে দিবে হু, কাকে? পানিকে। পানিকে গায়রে বের করে দিবে মিন তাবিইল মায়ে, পানির স্বাভাবিকতা হতে। ওয়া পানির মধ্যে পানির স্বাভাবিকতা দূর হওয়া দ্বারা মুরাদ হলো ওই গায়ের এইটাই পানিকে তার স্বাভাবিকতা থেকে কি করে দিবে? বের করে দিবে। আই ইউখরিজা, গায়রে বের করে দিবে। এই গায়রে ও পানিকে মিন তাবিইল মায়ে, পানির স্বাভাবিকতা হতে। তো পানির স্বাভাবিকতা কি? ওহুয়া, আর পানির স্বাভাবিকতা হলো আর রিক্কাতু, আর রিক্কাতু নম্র। পানি কি গাঢ় না নরম? ওই পানি কি গাঢ় না নরম? বলে পানির স্বাভাবিকতা ওয়াসাইলানু, এবং প্রবাহিত হওয়া। পানি ছেড়ে দিলে নিচের দিকে গড়িয়ে পড়ে। ওই পানি ছেড়ে দিলে নিচের দিকে গড়িয়ে পড়ে। তাহলে একটা নরম হওয়া, পানি যেরকম নরমেরই, পানি যেরকম নরম, একটা নরম হওয়া আর একটা হলো গড়িয়ে পড়া। এই দুটা হলো পানির একটা স্বাভাবিক জিনিস। ওই পানির একটা কি স্বাভাবিক, প্রত্যেক বস্তুর একটা কি আছে? স্বাভাবিকতা আছে। আমার তোমার একটা কি আছে? স্বাভাবিকতা আছে। গরুর একটা কি আছে? স্বাভাবিকতা আছে। তাহলে আসো, আচ্ছা তাহলে ওহু আর রিক্কাতু ওয়াসাইলান, আও অথবা ওই যে গিয়া হবে না, আও অথবা তবে হে, এখানে আছে না বিমা ইন। এই খেয়াল করো, বিমা ইন জালা তবুহু, যার স্বাভাবিকতা কি হয়ে গেছে? এই আও খেয়াল করো, ওয়ালা বিমাইন, ওয়ালা বিমাইন, ওই পানি দিয়ে ওযু কি হবে না? জায়েজ হবে না। জালা তবুহু, যার স্বাভাবিকতা হয়ে গেছে কিসের দ্বারা? বিগল বাতে গাইরিহি, বেগল বাতে গাইরিহি, পানির বিপরীত বস্তু গুলবাই হওয়া দ্বারা। এইটার উপর আত্ম, এই বিগল বাতে গাইরিহির উপর আত্ম বিত্তবে হে, ওই পানি দিয়েও যায় হবে না, যার স্বাভাবিকতা দূর হয়ে গেছে বিত্তবে হে, ফাঁকানো দ্বারা। ওই যার স্বাভাবিকতা দূর হয়ে গেছে, পানি গরম করছি ফাঁকাইছি নাকি? আচ্ছা ধরো এটাকে যদি ফাঁকানো ধরো, তাহলে এখানে পানির স্বাভাবিকতা কি হয় নাই? দূর হয় নাই। ওই আমরা পানি গরম করি না শীতকালে, আমরা পানি শীতকালে গরম করি না।
কথা বুঝতেছ? তো ওই পানি শীতকালে গরম করছি, মনে করো ওই পানিকে ফাঁকাইছি, তবে স্বাভাবিকতা কি হয় নাই? দূর হয় নাই। কিন্তু যেটা ওই রান্না বান্না করছি, ওই রান্না বান্না যেটা করছি, এটার স্বাভাবিকতা কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। কারণ এখানে পানির স্বাভাবিকতা যদি বলে তো নরমও তো আছে জুলের মধ্যে, তারপরে গড়িয়েও তো ভরে। আর প্রথমে তো এটাকে ফানিয়েই বলতেছ না, প্রথমে তো সেটাকে ফানিয়েই বলতেছ না। কেউ কেউ আর তরকারি জুলকে ফানি বলছে না জুল বলে দে। ধরো একার মনে করো এই মেশাল দিয়েছে জুল, মেশাল দিয়েছে কিসের? তো মেশাল তুমি যদি কেউ যদি প্রশ্ন করো ও জুলের এখানে তো জুল দিয়ে মেশাল দিছে, যার স্বাভাবিকতা ওই ফাঁকানো দ্বারা কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। জুল দিয়ে মেশাল দিছে, তো জুল দিয়ে মেশাল দিলে তোমরা কেউ যদি প্রশ্ন করো ও জুল নরমও আছে, পানির মতো নরম নাই, পানির মতো নরম নাই, তাহলে স্বাভাবিকতাও দূর হয়ে গেছে। আবার পানি মনে হয় যেই গড়িয়ে পড়ে, কিন্তু জুল মনে হয় সেই গতিয়ে এটা তো আছে। তারপরে সঙ্গে সঙ্গে আরেকটা হলো এটা তার আসল নামটাই চলে গেছে, তার আসল নামটাই এটা আরেক নামে রূপান্তরিত হয়ে গেছে। এটাকে আর পানি বলা হয় না, কি বলা হয়? জুল বলা হয়। এটা অন্য কিতাবেও ধরছে, অন্য কিতাবে সেটাকে বলছে না, অন্য কোথায় পড়ছে? কুদুরির মধ্যে মনে হয়, কুদুরির মধ্যে। হ্যাঁ, পানির স্বাভাবিকতা তিনটা। তৃষ্ণা মিটানুকে স্বাভাবিকতা, পানির স্বাভাবিকতা কই ধরছে? কোনো কিতাবে ধরো নাই তো। মানে তুমি নিজের থেকে তা বলতেছো রে, না পানির স্বাভাবিকতা এ পর্যন্ত তো আমরা কোথাও পাইছ তৃষ্ণা মিটানু? এটা এমনি পানির কাজ তৃষ্ণা মিটানু, ঠিক আছে, পানির কাজ তৃষ্ণা মিটানু, এটা ঠিক আছে, পানির তৃষ্ণা মিঠাই। তবে পানির স্বাভাবিকতার মধ্যে শুধু দুইটা ধরছে দে, আর রিক্কাতু ওয়াসাইলানু, আর রিক্কাতু ওয়াসাইল আউসাব তিনটা দে। পানির গুণাবলী, একটা হলো গুণাবলী, আর একটা হলো স্বাভাবিকতা তবিয়ত। গুণাবলী তিনটা, তার মধ্যে একটা হলো আর রিহু, আর একটা কি আর আত্মামু সাত, আর রিহু গন্ধ, আত্মামু সাত, এগুলো হলো পানির গুণাবলী। কথা বোঝা গেছে? ও এমনি কোনো কিতাবে ধরতে পারে, তবে আকসরের কোনো কিতাব যেমন কুদুরির মধ্যে বলো, এখানে বলো, কোথাও দুইটা বলছে দে, আর রিক্কাতু ওয়াসাইলা। আর কোথাও যদি বলে থাকে এটা গায়রে মুশহুর হবে দেরি, এটা গায়রে মুশহুর রেওয়ায়েত হবে দে। হ্যাঁ, আছে তো বাবা, এটা তো এই দিকেও আছে। জুল তো এক কথাই এই আউসাফের মধ্যেও সমস্যা সৃষ্টি হয়েছে, আউসাফও নাই। আউসাফও আমার ওখানে বলছিল যে তিনটা আউসাফ থেকে যদি চলে যায় তাহলে এটা হবে না, এখানে তিনটাই চলে গেছে, এখানে তিনটাই চলে গেছে। তাহলে এই ক্ষেত্রেও সমস্যা। আবার সবচেয়ে মূল কথা হলো যেমন কুদুরি যেটা বলছে যে জুল এটা ফানিয়েই না, এটা আরেকটা জিনিস। তো ধরো খেয়াল করো আউ বিত্তবে হে, আউ বিত্তবে, অথবা ওই ফানি দিয়ে খেয়াল করো ওই ফানি দিয়ে কি হবে না, ওই ফানি দিয়ে গোসল জায়েজ হবে না। জালা তবুহু, যার স্বাভাবিকতা দূর হয়ে গেছে, বিত্তবে হে থাকানো দ্বারা, কাল আশরাবাতে যেমন জুল, কাল আশরাবাতে যেমন কি, আচ্ছা জুল আশরাবা মানে এমনি সারাবের বহু বছর আশরাবা, জুল না নাকি ফানিও বলবে? শরবত বলতে পারো, এটা আমার মনে হয় জুল। আচ্ছা তবু ফাঁকানো দ্বারা বলে শরবত এনে আশরাবা মানে জুলও আছে, জুল আছে না আশরাবা মানে জুল। একটা ফানিও আছে, ফানিকেও আশরাবা বলা হয়, ফানিও ওই ফানিও আছে না। সিরকারি, এটা সিরকা, এটাও একটা ফাঁকাই দেরি, এটা ফাঁকাইয়া তৈরি করে। এগুলো আমাদের এখানে আমাদের এই অঞ্চলে এই সিরকা মিরিকার একটা প্রচলন নাই। তবে সিরকা তোমরা পাবে ওই যেখানে বড় বড় ফ্রুটের দোকান আছে, বড় বড় ফ্রুটের দোকানে এখানে সিরকা টিরকা জাতীয় বুঝতে পারো। আমাদের এখানে সিরকার প্রচলন তেমন আছে আমি তো জানি না। আমাদের এখানে সিরকা কোনটা বলে দেয়? আচারের জন্য জেলি, আচারের জন্য সিরকা একটা।
সিরিয়ার মতো এগুলো আচ্ছা হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে। এত ওই আমরা এমনি সিরকা বলি, ওই আমাদের এখানে গিয়া ওই বলতেছে আসার জন্য এরকম মহিলারা অনেক কিছু বানায়, এখানে কোনো একটাকে বলে দিয়ে দিই সিরকা। তাই ধরো তাহলে এইগুলো রান্না করে তো মোটামুটি ফাঁকাই তো, তাহলে আউ তবে হে ফাঁকানো দ্বারা কাল আশরবাতে, যেমন মনে করো দুল, তারপরে ওয়াল খিল্লে। আশরবা মানে ফানিও ধরতে পারো, ফানিও ওই আমাদের ফানিও আছে না, ফানিও একটা ফানি আর একটা ফানিও বেশ সমাসে। ফানিও মানে ওই আমরা যে স্প্রাইট হাই এই জাতীয় এগুলোরই এই কালা আশরবা। শরাবের বহু বচন আশরবা, শরাবের বহু বচন আবাসাই। শরাব বলতে কোনো ওই শরাব ধরিও না, মত না। তাহলে কাল আশরবাতে এই যেমন এই তোমার ফানিও, ওয়াল খিল্লে ওই ফানিও, তারপর ওয়াল খিল্লে সিরকা, জুল সিরকা এ জাতীয়। তাহলে নজিরু মাহ, এই নজিরু মা উ তুসিরা মিনাস সদরে ওয়াস সমরে ফাশরাবুর। আচ্ছা নজিরু মা, তাহলে খেয়াল করো কাল আশরবা ওয়াল খিল্লে এইগুলো হলো নজিরু মা, উহার দৃষ্টান্ত। উ তুসিরা, উ তুসিরা যা কি নিন্দানো হয়েছে মিনাস সদরে গাছ হতে ও সমরে। আচ্ছা তাহলে খেয়াল করো এইগুলোর সাথে আসলে মূলত মিলহাই, অর্থাৎ মুসান্নেফ এখানে মা তেনে যে জিনিসটাগুলো বলছে, মা তেনে বলছে রে লা বিমা উ তুসিরা মিন সদরিন আউ সমরিন। কথা বোঝা গেছে? মিন সজরিন যেগুলো গাছ থেকে নিংডানো হয়েছে এবং ফল থেকে নিংডানো হয়েছে, ঠিক আছে না? তারপরে ফলে যেগুলো মা তেনে বলছে এখানে আমাদের সার হে, এইগুলোকে কোনোটাকে সজরের সাথে মিল দেখাবে, কোনোটাকে সমরের সাথে মিল দেখাবে, কোনোটাকে সজর থেকে নিংডানু, কোনোটাকে এখানে একটা চাল দেখাবে দেরি যে এগুলো দিয়েও উদু যায় হবে না কেন। নজিরু মা এগুলো হলো উহার দৃষ্টান্ত। উ তুসিরা যা নিন্দানো হয়েছে মিনাস সজরে ও সমরে গাছ হতে এবং ফল হতে। ফাশারাবুর রিবাস, ওয়া রিবাস একটা গাছ, রিবাস একটা কি গাছ, রিবাস এটা কি গাছ, রিবাস, রিবাস এটা একটা গাছ। তাহলে খেয়াল করো এগুলো তোমরা গাছটা ফাউ কিনা দেখিও, আমি তো জানি না। ফাশারাবুর রিবাস, রিবাস গাছ কোনটাকে বলে আমি জানি না, তোমরা দেখে নিও। ফাশারাবুর রিবাস, রিবাসের কি শরাব, ওই রিবাস থেকে নিংডানু ফানিয়েরি এই ফাশারাবুর রিবাস, রিবাসের শরাব এটা মুতসরুন এটা নিংডানু হয়েছে মিনাস সদরে এটা গাছ থেকে। ওয়াশারাবু তুফাহে, এই ওয়াশারাবু তুফাহে ওই তুফা আপেলেরই ফলেরই। তাহলে আপেলের শরাব এটা এটা ওয়ানাহাবুহু এবং তার মতো আরো যেগুলো আছে এগুলো মুতসরুন মিনাস সমরে, এগুলো ফল থেকে নিংডানু, ফল থেকে নিংডানু। কথা ক্লিয়ার হয়েছে? তারপর আসো ওয়ামাউল বাকিল্লা, এই ওয়ামাউল বাকিল্লা, বাকিল্লা মানে সবজি, ওই বাকিল্লা মানে কি সবজি। ওয়ামাউল বাকিল্লা, ওয়ামাউল আচ্ছা ওয়া খেয়াল করো ওই অমাউল বাকিল্লা এটা আমরা এভাবে বলবো, ওই ওয়ালা বিমাইন, ওয়ালা বিমাইন, ওয়ালা বিমাইন জালা তমুহু আছে না, এখন বলবো রে ওয়ালা বিমাইল বাকিল্লা, ওয়ালা বিমাইল। তাহলে আমরা কি বলবো? অমাউল বলবো না, অমাউল বলবো না, কি বলবো রে? অমাইল, ওয়ামা ইল বাকিল্লা। তো মা ইজার দিয়ে কার সাথে আত্ম করছিলি? ওই ওয়ালা বিমা ইন, ওয়ালা বিমা ইন এটার উপর আত্ম করছি। তোর বিত্তবেহে এটাকে আত্ম করছিলাম বিগলা বাতে গাই দিহি, এই এর আগে মা তেনে ভারত বিত্তবেহে এটাকে আত্ম করছি। আর ওয়ামাইল বাকিল্লা, ওই ওয়ামাইল বাকিল্লা এটাকে আত্ম করছি কার উপর? আচ্ছা ওয়া ওই আশরবা মানে ফানিও বলিও, জুল বলিও না, আশরবা মানে ফানিও বলিও, জুল বলিও না। জুলের কথা পরে আসতেছে আলাদা, জুলের কথা পরে আসবে। তাহলে শরাবের বহু বচন আশরবা এটা হলো ফানিও, শরাবের বহু বচন ওয়া, শরাবের বহু বচন এটা কি? শরাবের বহু বচন কি? আশরিবা, অনেক সময় জমার ইস্তেমাল কয়েকটা থাকে, আশরবা কি আসে না? আলাতুল উদর নাই দিয়ে। তাহলে এখন খেয়াল করো শরাবুন আশরিবা, তুমি আসতে না আশরিবা না, তাহলে আশরিবা বলো, আশরিবা বলো, আশরিবা বলো। শরাবের বহু বচন কি ধরবে? আশরিবা বলো।
তাহলে আসলিবা মানে কি ধরবে দে ফানিও ওই স্প্রাইট এই জাতীয় এগুলোরই, তাহলে সরাবে জুল ধরবে না, জুলের কথা পরে আসতেছে। ওয়ামাউল বাকিল্লাহ, এই ওয়ামাইল বাকিল্লাহ, তাহলে খেয়াল করো মাইনটাকে কিসের উপর আত্ম করলাম? ওই ওয়ালা বিমাইন, তাহলে ওয়ামাইল বাকিল্লাহ, ওই সবজির পানি দিয়েও উযু কি হবে না? জায়েজ হবে না। তাহলে নজিরু মাইন এটা হলো ওই পানির দৃষ্টান্ত। এই নজিরু মাইন এটা হলো ওই পানির দৃষ্টান্ত। গলাবা আলাইহে, যার মধ্যে গালেব হয়ে গেছে, গাইরুহু অন্যটি, আজজাআন অংশের দিক দিয়ে। তাহলে ওয়ামাইল বাকিল্লাহ, এই ওয়ামাইল বাকিল্লাহ, তাহলে কি হবে না? ওই সবজির পানি দিয়েও কি হবে না? নজিরু মাইন এটা হলো ওই পানির দৃষ্টান্ত। ওই নজিরু মাইন এটা হলো ওই পানির দৃষ্টান্ত। গলাবা আলাইহে, যার উপর গালেব হয়েছে, আধিক্য হয়েছে, গাইরুল মায়ে পানি ছাড়া অন্য কিছু, আজজাআন কিসের দিক দিয়ে? অংশের দিক। তারপরে ওয়াল মিরকে, এই মিরকুন মানে জুল, ওই মিরকুন মানে কি? জুল। তাহলে তারপরে ধরো ওয়াল মিরকে, ওই ওয়ামাইল বাকিল্লাহ, সবজির পানি দিয়ে কি হবে না? তারপরে এইটাকে আমরা মাউল মিরকে বলবো না, এটাকে আমরা সুদাসুদি করে দিব। আচ্ছা, বিমাইল মিরকে লাগাইতে পারো, লাগাইলেও এমনি আসলে মিরকুনকে তো কোনো পানি বলা হয় না। তো এটা যদি আমরা ওইটার উপর আত্ম করি, কিসের দ্বারা আত্ম করা যাবে? ওয়ালা বিমাইন জালা তবুহু, এরপরে আছে ওয়ামাইল বাকিল্লাহ, তাহলে ওয়াল মিরকে এটা তো মাতেনের ভারতের মধ্যে কিসের সাথে আত্ম করবে? মাইল বাকিল্লার উপর যদি আত্ম করো, মাইল বাকিল্লার উপর না, ওয়ালা বিমাইন, তাহলে ওয়ালা বিমাইন জালা, তাহলে ওয়ালা বিমাইন। আচ্ছা, ওয়ালা বেমিরকিন এটা বলি, ওই আমরা এই খেয়াল করো মিরকুনকে মাউনের সাথে কি করে দিই? আত্ম করে দিই। তাহলে ওয়ালা বিমাইন, এই ওয়ালা বিমাইন ওযু জায়েজ হবে না। ওয়ালা মানি ওয়ালা ইয়াজুজু, ওযু জায়েজ হবে না। বিমাইন পানি দিয়ে, তাহলে ওয়ালা ওযু জায়েজ হবে না। বেমিরকিন জুল দিয়ে ওযু কি হবে না? জায়েজ হবে না। ঠিক আছে না? তাহলে আমরা ওয়াল মিরকে এটাকে আমরা কিসের সাথে আত্ম করবো রে? ওয়ালা বিল মিরকে জুল দিয়েও কি হবে না? ওযু জায়েজ হবে না। নজিরু মা, এই নজিরু মা এটা উহার দৃষ্টান্ত। গালাবা আলাইহে, যার উপর গালেব হয়ে গেছে, গাইরুহু অন্য দৃষ্টি, বিত্তবে হে থাকানো দ্বারা। কথাটা বোঝা গেছে? ওয়াম্মাল মাউল্লাদি তাগাইয়ারা বেকসরাতিল আওরাকিল ওয়াকিয়া ফিহে হাত্তা ইযা রফা ফিল কফে, ইযা রুফিয়া ফিল কফে ইয়াযহারু ফিহি লাউনুল আওরাকে ফালা ইয়াজুজু বিহিল ওযু। ওয়া গ্রামগঞ্জে বিশেষ করে শীতকালে দেখো রে, বিশেষ করে শীতকালে গ্রামগঞ্জের কথা বলতেছি, আমাদের টাউনে তো এখন আর পুকুর এই নাই আর এখানে বলে লাভ কি? তো এখন গ্রামগঞ্জে ছোট ছোট পুকুর আছে না, ছোট ছোট, বড় পুকুর না, যেগুলো বিরাট পুকুর, এইরকম পুকুরে হয় না সাধারণত, ওই ছোট ছোট পুকুর আছে। তো এখানে চারিদিকে গাছও আছে, শীতকালে তো গাছের পাতা একটাও থাকে না, সব কি হয়ে যায়, পড়ে যায়। এখন সব পুকুরের মধ্যে পড়ছে, দেখা যাচ্ছে না কেন ফাতা, এইভাবে পানির রংটা দেখা যাচ্ছে না লালচে হয়ে যায়, পানির ফাতা ফুঁসতে ফাতা ফুটতে কি হয়ে যায়, পানির রং কি হয়ে যায়, লালচে হয়ে যায়। এখন পানিগুলো যখন হাতে নিয়ে দেখতেছো রে, ফাতার রং হয়ে গেছে, কি রং হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে ফাতার রং হয়েছে। আবার ফাতার রং যখন তা হয় তখন কিন্তু গিয়েও থাকে না, এটার গন্ধও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে ইত্যাদি কারণে ওই পানি দিয়েও কি হবে না, ওযু জায়েজ হবে না। এই জন্য বলছে রে, খেয়াল করো, ওই আচ্ছা কোথায় গেল ফোরা, এই ওয়াম্মাল মা উল্লাদি তো কাজটাকে দে ওই পানি তাগাইয়ারা, যে পানিটা পরিবর্তন হয়ে গেছে, বেকসরাতিল আওরাক, পরকুনের বহুবচন আওরাক,
অধিক ফাতা দ্বারা আল ওয়াকিয়াতে যে ফাতাগুলো পড়েছে ফিহে তার মধ্যে ওয়া পানির মধ্যে যে ফাতাগুলো পড়েছে সেই ফাতাগুলো অধিক হওয়ার কারণে যে পানিটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে পরিবর্তনটা কি হয়ে গেছে? আউসাফ পরিবর্তন হয়ে গেছে। দেরি ওয়া পরিবর্তন হয়ে গেছে কি আউসাফ, কমসে কম দুইটা আউসাফ তো কি হয়ে গেছে? এক তো রং, হাতের মধ্যে দিলে দেখলাম যে রং নাই, পানির রং নাই, ফাতার রং হয়ে গেছে। আবার গন্ধও দেখা যাচ্ছে রে বেশ কম, তাহলে মোটামুটি আউসাফের মধ্যে অধিক কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তো ধরো আম্মা প্রকাশ থাকে দে আলমা উল্লাদি, ওই পানি তাকাই ইয়ারা যেটা পরিবর্তন হয়ে গেছে বেকসরাতিল আউরাকে অধিক ফাতা দ্বারা আল ওয়াকিয়া যে ফাতাগুলো পড়েছে ফি হে তার মধ্যে হাত্তা শেষ পর্যন্ত ইদা রুফিয়া যখন তোলা হবে ফাতাগুলো এই পানিগুলোকে তোলা হবে ফিল কফে হাতের মধ্যে। ওই আমরা পানি হাতে দিয়ে দেখলাম, আচ্ছা পুকুরের মধ্যে তো মনে হবে পুকুরের মধ্যে তো বা পানির সাথে লাগিয়ে আছে বিদায় কালার তেমন বোঝা যাচ্ছে না, যদিও বা খারাপ বোঝা যাচ্ছে দেরি। অনেক সময় দেখবে পুকুরের মধ্যে পানি সহ আছে বিদায় পানির কালার ঠিক দেখা যাচ্ছে না, আবার যখন হাতের মধ্যে নিলাম দেখতেছে বেড়ে স্বচ্ছ একদম কি পরিষ্কার, তাহলে অসুবিধা নাই। কিন্তু এখন যখন তুমি হাতের মধ্যে পানি নিছো, এখানে কি ফাতা সহ নিছো? ওই হাতের মধ্যে পানি নেওয়ার সময় কি ফাতা সহ নিছো? পুকুরের মধ্যে তো ফাতা সহ আছে, পুকুরের মধ্যে কি আছে? ফাতা সহ আছে। তাহলে কালার ডিসকালার দেখা যাইতে পারে, তবে মূলত কোনো পানির রং তেমন পরিবর্তন হয় নাই। কিন্তু এখন হাতে নিয়ে দেখতেছি শুধু পানি, রং নাই, ফাতার রং। ওই পানির রং নাই, কিসের রং হয়ে গেছে? ফাতার রং যখন হয়ে গেছে পানির গন্ধও কি আর আছে? গন্ধও তো আর থাকবে না। তাহলে হাতটা শেষ পর্যন্ত ইদা রুফিয়া যখন পানিকে তোলা হবে, নেওয়া হবে ফিল কফে ইয়াজাহারু প্রকাশ পাবে ফিহে তার মধ্যে লৌনুল আওরাকে ফাতার রং। তাহলে ফালা ইয়াজুদু বিহি ওই পানি দিয়ে জায়েজ হবে না আল ওযু লিআন্নাহু কেননা সেই পানিটা কামাইল বাকিল্লা সেটা সবজির পানি নিয়াই, এটা সবজির পানি, এটা ওই ধরনের পানি নিয়াই হয়ে গেছে। সুতরাং এই পানি দিয়ে আর কি হবে না? ওযু জায়েজ হবে না। ওয়ালা বিমাইন ওই পানি দিয়ে ওযু জায়েজ হবে না রাকিদিন যেটা স্থির পানি, জারি নয়, এটা জারির বিপরীতে রাকেত। এই জারির বিপরীতে একটা ছিল ওই খেয়াল করো, একটা ছিল কি এই জারি, আর এটা হলো স্থির। এটা হলো তো স্থির হইতে গেলে কি চারিদিকে বান লাগবে না? স্থির হইতে গেলে কি লাগবে? আবদ্ধ ফানিয়েরই। তাহলে ওয়ালা বিমাইন ওই ফানি দিয়ে উদু যায় সবে না রাকিদিন যেটা স্থির ওয়াকা ফিহে নজসুন এখানে হার মধ্যে জিমের ফোড়া ফোড়ে নাই, এটা নজসুন। তাহলে ওয়াকা ফিহে যার মধ্যে ওয়াকে হয়েছে নজসুন, যার মধ্যে কি হয়েছে? নাজাসত ওয়াকে হয়েছে। তাহলে স্থির পানির মধ্যে নাজাসত যদি কি হয়? ওয়াকে হয়, তাহলে ওই পানি দিয়ে কি হবে না? এটা হলো এই ইল্লা তবে ইদা কানা, এই ইল্লা তবে জায়েজ হবে, ইল্লা তবে কি হবে? জায়েজ হবে ইদা খানা। এই ইল্লা তবে জায়েজ হবে ইদা খানা যখন পানিটা হবে পানিটা হবে আশরাতা আদরুইন দেরাউনের বহুবচন আদরুন গস ওই দেরাউন আছে না, দেরাউন কি দেরাউন মানে আবার হাতও আছে, এখানে হাত ধরো গছ, আমরা গছ মানে আমাদের এই মাফের গছ ধরলে হবে না, এখানে দেরাউন মানে হাত ধরবে দে, যেহেতু গজেটা তো ইদানিং কালের আবিষ্কার বা ওই সময়ে গজেটা নাও থাকতে পারে, কিন্তু হাত তো ছিল, এই জন্য জেরাউনের মশহুর কৌল হবে দে হাত, ওই জেরাউনের মশহুর কৌল কি হাত। ওই ধরো ওয়াকাফিহে নাজাসুন যার মধ্যে নাজাসত পতিত হয়েছে ইল্লা, তাহলে ওই পানি দিয়ে ওযু জায়েজ হবে না, ইল্লা তবে ইদা কানা, এই ইদা কানা যখন পানি হবে আশরাতা আদরুইন 10 হাত ফি আশরাতে আদরুইন, এই খেয়াল করো। আচ্ছা ওয়া আশরাতা জ্ঞানী আশরাতা মুমিনি, আশরাতা তো কোনো মুমিন নয়, আশরাতার মধ্যে তো আহাদা আশরা মুমিনের,
তিসআ মিসআ যা আছে এগুলো তো কোনো কি নয়, মুমনি নয়। তাহলে খেয়াল করো, এই ওয়ালা বিমাইন ওই পানি দিয়ে ওযু জায়েজ হবে না। রাকিদিন যেটা স্থির, ওয়াকা ফিহি নাজাসুন তার মধ্যে নাজাসত পড়েছে, ইল্লা তবে জায়েজ হবে ইদা কানা যখন পানি হবে, ওই যখন পানি হবে আশরাতা আযরুইন 10 হাত, ফি আশরাতে আযরুইন 10 হাতের মধ্যে, মানে দৈর্ঘ্য প্রস্থ 10 হাত 10 হাতেরই, এইদিকেও 10 হাত এদিকেও 10, ঠিক আছে না? ওয়ালা ইয়ানহাসিরু শব্দ অর্থ লিখে দিবে ওয়ালা ইয়াজহারু, ওয়ালা ইয়ানহাসিরু তার অর্থ লিখে দিবে কি ওয়ালা ইয়াজহারু প্রকাশ পাবে না, আর দুহু পানির মাটি, এই পানির মাটি প্রকাশ পাবে না, বিল গুরুফে অঞ্জলি মারার কারণে। আমি যখন অঞ্জলি মারতেছি তখন পানির সাথে মাটি প্রকাশ পাচ্ছে না, এই মাটির সাথে পানির সাথে এদিকে 10 হাত এদিকে 10 হাত আছে, আমি যখন অঞ্জলি মারতেছি পানি এভাবে হুঁশ হারে হারে নিচ্ছি না, হুঁশ আমরা চিটাঙ্গে ভাষায় হুঁশ বলি দিয়ে দিই, এই যে হুঁশ নিচ্ছি, তো হুঁশ যখন নিচ্ছি পানি নড়াচড়া করতেছে না, তো পানি নড়াচড়া করা দ্বারা পানির সাথে কি আসতেছে না, মাটি আসতেছে না। কথা বোঝা গেছে? তাহলে এইরকম পানির মধ্যে যদি নাজাসত পড়ে, যদি নাজাসত পড়ে, ওই মাথা নাজাসত আসেনি, এই মাথা আমি ওযু করতেছি, তাহলে ওযু করতে কোনো অসুবিধা নাই। তো ধরো এই ওয়ালা ইয়ানহাসিরু প্রকাশ পাবে না, আর দুহু পানির মাটি, ওই পানির কারণ পানি আছে কোথায়, মাটির মধ্যে না, 10 হাত 10 হাতে কোথায়, 10 হাত 10 হাতে কি ওই উপরের জায়গা নাকি, এটা কি এটা মাটি এনে, তাহলে খেয়াল করো ওয়ালা ইয়ানহাসিরু প্রকাশ পাবে না, আর দুহু ওই পানির মাটি বিল গুরফে। আচ্ছা, তারপর আসো ফাহুকমুহু, ওয়া ফাহুকমু, এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে, এটা নিয়ে অনেকে এটাও ধরছে, তাহলে আরদুন মানে গভীরতারই, অর্থাৎ এমন গভীরতা আছে যার দিয়ে মাটি বেশি উঠতেছে না। তবে এটা কোনো যেমন কুদুরির মধ্যে কিন্তু নিচেও 10 হাতের কথা বলছে, এখানে 10 হাত 10 হাত বলছে, নিচে 10 হাত বলে নেই, নিচে 10 হাত বলে নেই, তবে এখানে নিচে 10 হাত এটা কিন্তু নাই। তবে অনেকে এটা বিভিন্ন মিকদার দেখাইছে, নিচেরটা বিভিন্ন মিকদার দেখাইছে। তবে আমাদের হানিফি মাযহাবের মশহুর হলো নিচে কতটুকু হইতে হবে যে উপরে নড়াচড়া করা দ্বারা নিচের মাটি বেশি উঠবে না, এটা হলো হানিফি মাযহাবের মতে নিচের গভীরতার কথা। তো এটা গভীরতার কথাই বলছে দেরি, এই দৈর্ঘ্য 10 হাত প্রস্থ 10 হাত, কুদুরির মধ্যেও কিন্তু নিচে 10 হাতের কথা বলে নেই, নিচে 10 হাতের কথা তেমন রেওয়ায়েত নাই। এমনি বিভিন্ন জনের বিভিন্ন রেওয়ায়েত দিছে নিচে কতটুক হইতে হবে, কেউ এত গজ, কেউ এত গজ, মানে হাতেরই কেউ এত হাত, কেউ এত হাত বলছে। তবে হানিফি মাযহাবে হাতকে নির্ধারণ করে নেই, এটা এভাবে বলছে রে, উপরে আমরা পানি নড়াচড়া করা দ্বারা নিচে মাটি বেশি উঠবে না। কথা বোঝা গেছে? এইরকম হলে হয়ে যাবে, অর্থাৎ গদিরে আজিম হয়ে যাবে দেরি। একটা হলো গদিরে আজিম, আর একটা হলো গদিরে সগির, ছোট পুকুর আর বড় পুকুর। বড় পুকুর হওয়ার জন্য 10 হাত দৈর্ঘ্য 10 হাত প্রস্থ লাগবে, তো নিচে কতটুকু লাগবে বলে নিচে এমন পরিমাণ গভীর হইতে হবে, উপরে যদি আমরা কি করি নড়াচড়া করি পানিকে, মাটি বেশি উঠবে না। কথা বোঝা গেছে? এই ধরনের হলে কি হয়ে যাবে, গদির আদিম হয়ে যাবে। এগুলো গদির আদিমের কথা বলতেছে দেরি। তাহলে তারা ফাহুকমুহু, ওই ফাহুকমুহু তখন ওই পানির হুকুমেরই, ফাহুকমুহু মানে ওই পানির হুকুমেরই, যে পানি কোথায় আছে রে, 10 হাতের মধ্যে আছে এবং নিচে এত গভীর আছে রে, আমি উপরে নড়াচড়া করলে মাটি বেশি উঠে না। তাহলে ফাহুকমুহু ওই পানির হুকুম, হুকমুল মাই জারি, মায়ে জারির হুকুমের নিয়াই, ফাহুকমুহু তার বিধান হবে রে হুকমুল মাইল জারি, প্রবাহমান পানির হুকুমের নিয়াই। ওই প্রবাহমান পানির হুকুম আমরা পড়ছি না, ওই প্রবাহমান পানির হুকুম পড়ছি না, না যা দেখতেছি বেশে চলে যাচ্ছে, এখানে উজু করতে কোনো সমস্যা, যদি ওইদিকে আছে এইদিকে উজু করতে কোনো সমস্যা নাই। ফাইন কানাতিন নাজাসাতু, ওই ফাইন কানাতিন নাজাসাতু, যদি নাজাসাত যদি হয় মুরইয়াতান, ওই মুরমিয়াতুন আছে না, মুরমিয়াতুন আছে না,
আর মুরইয়াতুন রায়ুন মাদা রায়ুন মাদা রায়ুন মাদা ইসমে মফুল সিগারি ফাইন কান মুরমিয়ুনের উদনের কি মুরমিয়ুনের উদনে মুরইয়ুন এটা মুয়ান্নাস হিসেবে মুরইয়াতুন। তো ধরো ফাইন কানাতিন নাজাসাতু যদি নাজাসত যদি হয় নাজাসত যদি হয় মুরইয়াতান দৃশ্যমান নাজাসত দৃশ্যমান দেখতেছি দেখা যাচ্ছে যদি নাজাত ও দেখতেছি পুকুরের ওই পাশে কতগুলো নাজাসত কতগুলো কি ময়লা কতগুলো কি দেখতেছি ময়লা ফেলতেছি। এখন আমরা তো অনেকে এগুলো তোমরা খেয়াল করি বাড়ির মধ্যে মানুষকে ওয়াজ হারামে পানির সচেতনতা সৃষ্টি করি অনেকে আমরা যে পানি ব্যবহার করি নিজে ব্যবহার করি এই পুকুরের পানি নিজেই ময়লা ফেলি। এগুলো আমাদের নির্বুধের লক্ষণেরই অনেকে মূর্খতার লক্ষণ ইত্যাদি। দেখো তোমরা বলতে বলতে মানুষ সচেতন হবে দেরি। ফাইন কানাতিন নাজাসাতু অনেক সময় পুকুরের মধ্যে টাটকা ময়লা দেখা যায় কি দেখা যায় টাটকা ময়লা দেখা যায় ওই পাশে। ফাইন কানাতিন নাজাসাতু ফাইন কানাতিন আমার দাদা আমি দেখি নাই আমার দাদাকে সৈয়দ ফয়েদ আহমদ মুন্সি ওই বাইরে বুঝতাম তোমরা মাদার দেয়ারতে গেলে কোনো সময় একটু আমার দাদারও দেয়ার করে আসি। এখানে সিঁড়িতে উঠে উপরে উঠে মাজারে ঢুকার আগে এই পাশে উপরে এই পাশে বন্ডরির ভিতরে অর্থাৎ মাজারের পাশে কয়েকটা কবর দেখো নি এখানে একটা নাম দেখবে সৈয়দ ফয়েদ আহমদ মুন্সি সৈয়দ ফয়েদ আহমদ মুন্সি এটা আমার আপন দাদা আমার কি আমার আপন দাদা। আমি দেখি নাই আমার জন্মের আগে এন্তেকাল হয়ে গেছে ওই আমাদের বড় হুজুর ওসি রহমান হুজুর উনি তখন 1 বছরের আমার দাদা মারা গেছিল তখন উনি 1 বছরের। তো ধরো আমি দেখি নেই ফাইন কানাতিন না তো উনার আমলে উনি বর্মে জাতি ছিলেন বাসরা ছিলেন উনার আমলে কেউ আমাদের বাড়ির পুকুরে থুতুও ফেলতে পারেনি। উনার আমলে উনি বাড়িতে থাকা অবস্থায় উনার সামনে কেউ পুকুরে ময়লা ফেলবে দূরের কথা থুতুও ফেলতে দেয় নাই কাউকে থুতু ফেললেও তাকে একদম শেষ। ওই ধরো ফাইন কানাতিন নাজাসাতু ফাইন কানাতিন নাজাসাতু যদি নাজাসত যদি হয় মুরইয়াতান দৃশ্যমান লা ইয়াতাওয়াজ্জা ওযু করবে না এই লা ইয়াতাওয়াজ্জা ওযু করবে না মিন মাউদিন নাজাসাতে যেদিকে নাজাসত করছে নাজাসত দেখা যাচ্ছে ঠাট্টা নাজাসত দেখা যাচ্ছে যেদিকে নাজাসত করছে জায়গার বেছে নেই নাই ওই জায়গাটা বেছে নিয়েছে উযু করার জন্য এরকম না এইদিকে নাজাসত দেখতেছি যে এই জায়গায় নাজাসত দেখা যাচ্ছে ওই জায়গায় উযু করবে না অন্য জায়গায় করতে পারবে যেহেতু মায়ে কসির মায়ে কি মায়ে গদির মানে গদির আদি মানে মায়ে কসির দেরি তো মায়ে কসির থেকে আরেক জায়গা থেকে উযু করতে অসুবিধা নাই মায়ে জারির মতো তো লায়ে তাওয়াজ্জা উযু করবে না মিন মাউদিন নাজাসতের স্থান হতে বল বরং উযু করবে মিনাল জানিবিল আখারে মিনাল জানিবিল আখারে গায়রে মুসরিফের হুকুম থাকবে না। আলিফলাম এসে গেছে আইলাম এসে গেছে মিনাল জানিবিল আখারে অন্য জায়গা থেকে পানি কি করবে অন্য দিক থেকে ওইন কানাত যদি পানিটা যদি ওইন কানাতিন নাজাসাতু যদি নাজাসত যদি হয়ে থাকে গায়রা মুরইয়াতিন এমনি নাজাসত তুমি ফোরছে বলতেছো তুমি বলছো রে পুকুরে নাজাসত ফোরছে কিন্তু কোথাও দেখতেছি না। ওই একজনে বলতেছে রে এখানে ওই মিয়া বা ওই ছেলেটি পায়খানা করে দিছে ওই বাড়ির পুকুর নিয়ে আমাদের বাড়ির পুকুর একজনে বলতেছে রে আমি উযু করতে গেছি একজনে বলতেছে রে ওই ছেলে এটাই কি করে দিছে পুকুরে ফসরাপ করে দিছে ফসরাপ বুড়ো ফালে তুইও করে দে তুমিও করে দাও কোনো অসুবিধা নাই যদি দেখা না যায় ওই উযু করতে কোনো কি নাই ওই যে বলবে তাকে বলবো তুমিও করে দাও তাহলে খেয়াল করো ওইন কানাত গায়রা মুরইয়াতিন ওইন কানাত ওইন কানাত যদি ওইন কানাত যদি কি হয় মাঝখানে আমি সিটাইঙ্গা ভাষা বলে ফেলি ওই এটা ওই গতকাল আমাকে একজনে বলছে ওই তোমাদের এগুলো দেখে আমাকে একজনে বলছে রে মাঝখানে কি বলে ফেলেন সিটাইঙ্গে বলে ফেলেন এটা ওই অভ্যাসেরই এটা কি এটা আদতেরই ওই সিটাইঙ্গে মানুষ সিটাইঙ্গে ভাষা না বললে হয়। তো ধরো ওইন কানাত গায়রা মুরইয়াতিন ওইন কানাত গায়রা মুরইয়াতিন যে বলছে আবার উনি সাধারণ মানুষ না সরকারি বড় অফিসার আব্দুল মন্নান আমাদের আত্মীয় লাগে গতকাল আমাদের বাড়িতে প্রোগ্রামে আসছিলেন এটা না ওই আমাদের নাসিরাবাদ হাই স্কুল আছে না প্রথমে হাই স্কুলের গিয়ে আসছিলেন ভালো উচ্চ পর্যায়ের শিক্ষক ছিলেন এখন মনে হয় আরও সরকারি উপরে র্যাঙ্কে গেছে। উনি বলছে আপনার ক্লাসগুলো আমি প্রতিদিন দেখি উনি আবার ভালো আলেমও আমাদের জামিয়া থেকে কামেল ফাঁস ভালো আলেমও উনি তো এগুলো ক্লাসগুলো প্রতিদিন দেখি তো
আমার সম্পর্কে তালতো লাগে, এই জন্য মস্কারি করে বলতেছে দিদি যে মাঝখানে মাঝখানে সিটেঙ্গে মেরে দেন। ধরো ওইন কানাত, ওই খেয়াল করো, ওইন কানাত, ওইন কানাত যদি নাজাসতটা যদি কি হয় গায়রা মুরইয়াতিন, অদৃশ্যমান যদি হয়, তাহলে ইয়াতাওয়াজ্জাহ ওদি করবে মিন জমিল জাওয়ানে, যে কোনো দিক থেকে। কারণ নাজাসত দেখা যাচ্ছে না, তো নাজাসত যখন দেখা যাচ্ছে না, ঠিক আছে তুমি ওই ছেলেটা ফসরাপ করে দিছে, ফসরাপ ওইটা কথা ঠিক, আমি মিথ্যা বলতেছি না, করে দিছে, তবে নাজাসত তো দেখা যাচ্ছে না, তাহলে মিন জমিল জাওয়ান। ওয়া কাযা তেমনি ভাবে মিন মৌদায়ে মিন মৌদিয়ে গুসালাতিহি, এই গদির আদিম মায়ে কসির। আমরা ওই যে একজনে গতকাল ওই দিন একজনে বলছিলা যে হুজুর আমরা পুকুরে গোসল উযু করতেছি, পানিগুলো নিচে পড়তেছে, মায়ে মুস্তামালা হয়ে গেছে, আবার সেগুলো নিয়ে মুখ ধোয়ার পর হাত ধুচ্ছি, মুখ ধোয়ার পর হাত ধৌত করতেছি, মুখ ধোয়ার পর অসুবিধা নাই, যেহেতু পানি তুমি যেগুলো তোমার মুখ ধৌত করার পর যে পানিগুলো নিচে পড়ছে, এই পানিগুলো আর একাকি নাই, যেগুলো ব্যবহার হয় নাই সেইগুলোর সাথে মিশে গেছে, পানি যেগুলো পড়ছে, যদিও বা এখন পড়ছে দেরি, তো এখন পড়লেও কি এই পানিগুলো সাফাইড করতে পারবে? এগুলো যেগুলো ব্যবহার হয় নাই এইগুলোর সাথে, তো ব্যবহার হয়েছে রে বেশি না হয় নাই দে বেশি, তাহলে এগুলো গায়রে মুস্তামালার মধ্যে চলে গেছে। ওই এগুলো কোথায় চলে গেছে? গায়রে মুস্তামালার মধ্যে চলে গেছে, মুস্তামালার মধ্যে নাই। মুস্তামালার মধ্যে আবার পানি মিশতে বেশিক্ষণ সময়ও লাগে না, ফোটতে দেরি, মিশতে দেরি নেই, বলে ফোড়ার আগেই মিশে যাবো, ফোড়ার আগেই যে তোমার মুখ ধৌত করার পর পানিগুলো নিচে ফোটতে সময় লাগবে না, কিন্তু মিশতে কি লাগবে না, ওই মিশতে সময় লাগবে না। ওই হযরত আসিফ বিন বলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, ওই গিয়া থেকে মিন সাবারি, ইয়েমেনের সাবা থেকে বিলকিসের সিংহাসনকে আনতে পারবে। তো আসিফ বিন বলখিয়া ওই ইফরিত মানে জিনে বলছিল, হুজুর আপনি যেই মজলিস যেই সংসদ বসেছেন, আপনি সাংসদদেরকে নিয়ে সংসদ বসে গেছেন না বিলকিসকে উৎখাত করার জন্য, তো এই সংসদ শেষ হওয়ার আগে নিয়ে আসবো। বলে এতক্ষণ সময় দেওয়া যাবে নাকি? এতক্ষণ সময় দেওয়া যাবে না, হাজার হাজার মাইল দূর থেকে এক ঘন্টার মধ্যে নিয়ে আসবে, এতক্ষণ আগে সময় দেওয়া যাবে না। তারপরে আসিফ বিন বলখিয়া দাঁড়াইলেন, ওই উনার ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের কি ছিল? এলম ছিল। যার কাছে কি ছিল? কিতাবের, অর্থাৎ সুলাইমান ইসলামের শরীয়তের এলম তার কাছে ছিল। তো উনি উঠে বলতেছেন, হুজুর আমি নিয়ে আসতে পারবো। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে না, দোয়া লাগবে দে, এজাজত লাগবে দে, কি লাগবে দে, কতক্ষণ লাগবে না, কেন কতক্ষণ নাই, আবার শুধু কি লাগবে দে, এজাজত মিলবে, এজাজত মিলতে দেরি, বিলকিসের সিংহাসন উপস্থিত হতে দেরি লাগবে না, ওই এরকমেরই। তাহলে উপরের পানিগুলো নিচে ফোটতে দেরি লাগবে দে, কিন্তু মিশতে কি লাগবে না, দেরি লাগবে না। তাহলে ওয়াইন কানাত গায়রা মারইয়াতিন, ওয়াইন কানাত গায়রা মারইয়াতিন যদি এটা উদ্দেশ্যমান হয়, তাহলে ইয়াতাবাদ্দা মিন জমিয়ে জাওয়ানিবি ওয়া কাযা, তেমনি ভাবে মিন মৌদিয়ে গুসালাতিহি। ওই তোমাদের প্রশ্নের জবাব এসে গেছে, বলে যেখানে তোমার গোসালা ফুটতেছে এখান থেকেও আবার উযু করতে কোনো অসুবিধা, মুখ ধৌত করার পর হাত ধৌত করতে কোনো অসুবিধা। গুসালা মানে মায়ে মুস্তামালারি, এই গুসালা মানে কি? ব্যবহৃত পানিয়েরই। তাহলে ওয়াকাদা তেমনি ভাবে মিন মৌদিয়ে গুসালাতিহি, হার মর্দা কি? ওই মুতাওয়াদ্দিয়েরই, হার মর্দা মুতাওয়াদ্দিয়েরই, মুতাওয়াদ্দির যেগুলো ব্যবহৃত পানি সেইগুলোর স্থান হতেও ওযু করতে কোনো অসুবিধা। ওযু করতে মানে আরেক অঙ্গ দৌত করতে, ওযু করতে মানে কি? আরেক অঙ্গ দৌত করতে কোনো অসুবিধা। কলা মহিউস সুন্নাহ, ওই মসাবির মুসান্নিফেরি, ওই মসাবির মেশকাতুল মসাবি, এখানে দুইটা কিতাব না, মেশকাত তো হয়েছে পড়ে নে, আগে ছিল কি মসাবি। এই মসাবির মুসান্নিফ ছিল ইমাম মহিউস সুন্নাহ আল বগবী রাহমাতুল্লাহ, জবরদস্ত মুহাদ্দিস ছিলেন। কলা মহিউস সুন্নাহ, ইমাম মহিউস সুন্নাহ বগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আত তাকদিরু বিআশরিন ফি আশরিন লা ইয়ারজিউ ইলা আসলিন শরঈয়্যিন ইউতামাদু আলাইহি। এই খেয়াল করো,
এই মহিউস সুন্নাহ উনি উনার কিতাবের মধ্যে বলছেন যে এই যে গদির আদিমের জন্য 10 হাতের কথা বলা হয়েছে না, এই এখানে এর আগে 10 হাতের কথা বলা হয়েছে না, বলে 10 হাতটা এমন কোন দলিলের দিকে ফিরতেছে না যেটা শরঈ দলিল, যেটা কি শরঈ মানে শরীয়তের এতেবারে যেটা কাবেলে কবুল, শরীয়তের এতেবারে যেটা কাবেলে, অর্থাৎ 10 হাতের জন্য নির্ভরযোগ্য কোনো দলিল নাই। এই যে আমরা ফুকাহায়ে কেরাম গদিরে আদিব নির্ণয় করার জন্য যে 10 হাতের কথা বলেছেন, এই 10 হাতের জন্য আসলে কোনো শরঈ কোনো দলিল নাই। এটা হলো ওনার ব্যক্তিগত কৌল। আবার আমাদের শারেহে বলবেন না এটার পিছনে হাদিস আছে, এটার পিছনে কি আছে, হাদিস আছে। তাহলে কলা মহিউস সুন্নাহ, কলা মহিউস সুন্নাহ, ইমাম মহিউস সুন্নাহ বগবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আত-তাকদীরু বিআশরিন ফি আশরিন, এই 10 হাত দিয়ে নির্ণয় করা, আত-তাকদীরু নির্ণয় করা। ওই যে আমরা গদির আদিম নির্ণয় করেছি 10 হাত দিয়ে, আমরা গদির আদিম 10 হাত দিয়ে নির্ণয় করছি না, এই 10 হাতের মাধ্যমে নির্ণয় করা, আর তাকদীরু নির্ণয় করা, বিআশরিন ফি আশরিন, 10 হাত দিয়ে 10 হাত দিয়ে বড় পুকুর বা মায়ে কুসির নির্ণয় করা, মায়ে কুসির নির্ণয় করা, এটা লা ইয়ারজিউ, এটা ফিরে না ইলা আসলিন শরঈয়্যিন, শরীয়তের কোন আসলের দিকে, আসল মানে দলিলেরই, শরীয়তের কোন আসলের দিকে এটা ফিরে না। কেমন আসলি কেমন শরঈ দলিল, ইউতামাদু আলাইহি, যেটার উপর নির্ভর করা যাবে, মানে কাবেলে কবুলেরই, কাবেলে কবুল গ্রহণযোগ্যরই। তাহলে ধরো ইলা আসলিন শরঈয়্যিন, শরীয়তের কোনো এই দলিলের দিকে ফিরে না, ইউতামাদু আলাইহি, যে দলিলের উপর নির্ভর করা যাবে। আকুলু, শারেহে বলতেছেন আমি বলতেছি, এই আকুলু কে বলতেছেন রে, শারেহে আমি বলতেছি আল মাসআলাতু ইন্নাল গদিরাল আযীম আল্লাযী লা ইয়াতাহাররাকু আহাদু তারফাইহি বিতাহরিকিত তারফিল আখির ইযা ওয়াকাতিন নাজাসাতু ফি আহাদে। আচ্ছা খেয়াল করো এখানে আমাদের এই শারেহে দলিলটা কিন্তু আনেন নাই, যে হাসিয়ার মধ্যে তোমরা পরে দেখবে ইমাম মহিউস সুন্নাহ বগবী যেটা বলছেন, এগুলো কোনো 10 হাতের মাধ্যমে গদির আদিমটা নির্ণয় করাটা শরীয়তের কোনো দলিলের দিকে ফিরে না, যেটার উপর নির্ভর করা যাবে। হাসিয়ার মধ্যে আছে না, এই ব্যাপারে কি আছে, দলিল আছে, মূল কিতাবের মধ্যে আছে, ফরের পৃষ্ঠায় আসতে পারে। তাহলে খেয়াল করো, আমি তো ফেরাই এগুলো এখন তো বেশিরভাগ পড়া দিয়ে তেমন না দেখে, তাহলে ফরের পৃষ্ঠায় আসতে পারে। তাহলে খেয়াল করো, এই আকুলু আমি বলতেছি আসলুল মাসআলাতে, মূল মশালা, এই আসলুল মাসআলাতে মূল মশালা, এই আসলুল মাসআলাতে মূল মশালা, ইন্নাল গদিরাল আযীমা, এই মূল মশলা বলতেছে নিশ্চয় গদির আযীম আল্লাযী লা ইয়াতাহাররাকু আহাদু তারফাইহি, যার 2 পার্শ্ব থেকে এক পাশ নড়াচড়া করে না, বিতাহরিকি তারফিল আখিরে, অন্য পাশে ওয়া গদির আযীম হলো। এটাও অনেকে বর্ণনা দিয়েছে, অনেকে 10 হাতও বলেছেন। তবে হানিফি মাযহাবের মধ্যে কিন্তু এটাকে বেশি গ্রহণ করছে, যে এক পাশে নড়াচড়া করলে আর এক পাশে কি করবে না। ধরো এই আকুলু আমি বলতেছি আসলুল মাসআলাতে, মূল মশলা হলো ইন্নাল গদিরাল আযীমা, নিশ্চয় বড় পুকুর, আল্লাযী উহা লা ইয়াতাহাররাকু আহাদু তারফাইহি, যার 2 পাশ থেকে এক পাশ নড়াচড়া করবে না, বিতাহরিকি তারফিল আখিরে, ওই ফুক পাশে একজনে ওযু করতেছে, গোসল করতেছে, এই দিকের পানি কি করবে না, নড়াচড়া, পশ্চিম পাশের পানি নড়াচড়া করবে না, এটাই হলো গদির আযীম। ইযা ওয়াকাতিন নাজাসাতু, যখন নাজাসত করবে, ফি আহাদে জাওয়ানিবিহি, তার পার্শ্ব থেকে এক পাশে যখন নাজাসত পড়বে, জাযাল ওযু, তখন ওযু জায়েজ হবে, মিনাল জানিবিল আখিরে, অন্য পার্শ্ব থেকে কি হয়ে যাবে, ওযু গোসল জায়েজ হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? যাক, মোটামুটি এখন একটু কম চললেও তো খারাপ চলতেছে না, এমনি জামিলাতে আসি হিসেবে এখন এতটুকু